টুকটুক করে যাচ্ছি শ্রী দালিদা মালিগাওয়া মন্দির ভিজিট করতে। এই মন্দিরের আরেকটি নাম রয়েছে, এর নাম হচ্ছে টেম্পল অফ ট্রুথ রিলিক। খুবই তাৎপর্যপূর্ণ এবং ইতিহাস সম্পন্ন একটি লোকেশন। তো ক্যান্ডিতে আসলে এই লোকেশনটা ভিজিট করা তো মাস্ট। আমরা সেখানেই যাচ্ছি। এই যে আমরা দুটো টুকটুক নিয়েছি, ফ্যামিলি ভিজিট, সে কারণে একটা টুকটুকে তো সবার স্পেস হয় না, এই দুটো টুকটুক নেওয়া লেগেছে, এই দুটো টুকটুক নিতে হয়েছে। এখন অবস্থান করছি শ্রী দালাদা মালিগাওয়া মন্দিরের যে লেক, সেই লেকের পাশে। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর অপরূপ বিস্তৃত এই লেক। আর আমার রেইনকোট পরা দেখে অবশ্যই বুঝতে পারছেন যে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। একটু কিছুক্ষণ আগে বৃষ্টি নামলো, এসে পৌঁছালাম, পৌঁছাতে না পৌঁছাতে বৃষ্টি নেমে গেল। কিন্তু এই বৃষ্টির মাঝেও এই পরিবেশে খুবই ভালো লাগছে। এইখানকার যে ন্যাচারাল বৈশিষ্ট্য, প্রাকৃতিক সৌন্দর্য, সেটা উপভোগ করতে। তো এই যে আমার পিছনে, এখন আমি যে পজিশনটা আছি, আমার পিছনে এই মন্দিরের অবস্থান। এই মন্দিরটি 1988 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃতি পায় ইউনেস্কো দ্বারা। এবং এই মন্দিরটি অবস্থিত হচ্ছে পূর্বে যে রয়্যাল প্যালেস ছিল, কিংডম অফ ক্যান্ডির, সেই রয়্যাল প্যালেসের পাশেই এটার অবস্থান। তো এই মন্দিরের আরেকটি নাম হচ্ছে টেম্পল অফ ট্রুথ রিলিক। এখানে অনেকের দ্বারা বিশ্বাস করা হয় যে এখানে বুদ্ধার বা লর্ড বুদ্ধা যে বলা হয়, তারা লর্ড বুদ্ধার একটি দাঁত এখানে সংরক্ষিত আছে। এই কারণে এই নাম হয়েছে টেম্পল অফ ট্রুথ রিলিক। তো আজকে আমরা সময় নিয়ে আস্তে ধীরে এই মন্দিরটাই ঘুরে দেখব এবং এর বিভিন্ন বৈশিষ্ট্য আপনাদের সামনে তুলে ধরবো। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শ্রী দালাদা মালিগাওয়া মন্দিরের প্রবেশ পথে। তো এখানে একটা সিঁড়িকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। ওই পাশেটা হচ্ছে নারীদের জন্য, আর এই যে পাশটাতে আমি দাঁড়িয়ে আছি, এই পাশটা হচ্ছে পুরুষদের জন্য। তো এই প্রবেশদ্বার দিয়ে এখন আমি স্লোলি প্রবেশ করব। এখানে একটা ছোট্ট সিকিউরিটি চেক রয়েছে, ওই সিকিউরিটি চেকের থ্রু দিয়ে প্রবেশ করতে হবে। দেখতে পাচ্ছেন প্রবেশদ্বার। এখান দিয়ে প্রবেশ করে ঢুকতে হবে। এই হচ্ছে প্রবেশ পথ, এখানে সিকিউরিটি চেক হয়। সিকিউরিটি চেক করার পরে মন্দিরের প্রবেশদ্বার হচ্ছে এটা। সিকিউরিটি চেকের পরপরই এখানে একটা সুন্দর ওয়াকওয়ে, আর ওয়াকওয়ের এই পাশে রয়েছে একটা জলাশয়ের মতো। এখানে একটা স্ট্যাচু দেখতে পাচ্ছি। স্ট্যাচুটা কার সেটা সিংহেলিজ অথবা তামিল ভাষায় লেখা, তাই পড়তে পারছি না, বাট বোঝা যাচ্ছে সিগনিফিকেন্ট কারোই হবে এই স্ট্যাচু। এখনো বৃষ্টি পড়ছে, কিন্তু এই ওয়াকওয়ের দুই পাশে যে গ্রিন গ্রাস খুবই চমৎকার। এবং এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে একদম ওয়াকওয়ের এন্ডে হচ্ছে আরেকটা স্থপতি, সেটাই সম্ভবত মূল মন্দিরের স্থপতি। চমৎকার এই নির্মাণ শৈলী, চমৎকার এই পর্যটক এরিয়া। এখনো বৃষ্টি পড়ছে, কিন্তু বৃষ্টির থামার অপেক্ষা করা যাবে না, কারণ ক্যান্ডি বর্তমানে মনসুন সিজন, হোল শ্রীলঙ্কাতে সবখানে বৃষ্টি হয়। তবুও আজকে তুলনামূলক বিগত কয়েকদিনের তুলনায় কম বৃষ্টি হয়েছে। তাই এখন আমরা এই মন্দিরের ওয়াকওয়ে ধরে হেঁটে চলেছি। খুবই চমৎকার লাগছে এই বৃষ্টির মাঝে। এখানে একটা স্তম্ভের মতো রয়েছে, এটা তাৎপর্যপূর্ণ পিলার আমি মনে করি। খুবই সুন্দর, মনোমুগ্ধকর এই পরিবেশ। আমরা অনেকখানি ওয়াকওয়ে পথ চলে আসলাম, আর কিছু দূর হাঁটলেই ওই মন্দিরের মূল অংশে চলে যাব। তো যতই এই এরিয়াটা ঘুরে বেড়াচ্ছি ততই ভালো লাগছে।
চারটা পাশ খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর ভাবে সুসজ্জিত। এই যে ফ্ল্যাগ, গ্রিন গ্রাস, তারপরে ওই পাশে একটা বেষ্টনী রয়েছে। কোনো কারণে হয়তো সেখানে এই মুহূর্তে প্রবেশ নিষেধ। সেখানে আমি অনেক প্রহরীও দেখতে পাচ্ছি, আর তারা অস্ত্র শস্ত্র নিয়ে ওই লোকেশনটাকে রক্ষণ ভাগে রয়েছে, তারা রক্ষণাবেক্ষণ করছে ওই লোকেশনটার। তো এখন আমরা ধীরে ধীরে আরো সামনে আগাবো, সামনে গিয়ে মন্দিরের মূল অংশে যাব এবং মূল অংশে গিয়েই দেখবো সেখানে আরো কি কি সারপ্রাইজ বা কি কি সৌন্দর্য আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা এখন চলে এসেছি একদম মন্দিরের মূল অংশে। এখানে আসার পরে জানতে পারলাম যে ফরেনারদের জন্য এন্ট্রি হচ্ছে এই দিক দিয়ে, এবং ওইখানে একটা শু কাউন্টার রয়েছে, ওই শু কাউন্টারে গিয়েই জুতা খুলে প্রবেশ করতে হয়। আর এখানে দাঁড়িয়েই মন্দিরের ওভারঅল যে লেআউটটা সেটা দেখতে পাচ্ছি, যে এটাকে বলা হয় ক্যান্ডিয়ান আর্কিটেকচারাল স্টাইল, যেভাবে এটা নির্মিত হয়েছে। আর দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে সুসজ্জিত, হোয়াইট পেইন্ট, উপরে যেমন যে সিলিংটা রয়েছে সেটা ডিফারেন্ট কালারের, এবং এটা খুব সুন্দরভাবে বানানো হয়েছে। কিছু ফ্ল্যাগস দেখতে পাচ্ছি যেটা তার সৌন্দর্য বৃদ্ধিতে আরো ভূমিকা রেখেছে। তো লোকাল যারা, তারা এই পাশ দিয়ে চলে যেতে পারে, যারা উপাসনার জন্য যাচ্ছে। যারা ভিজিটর অথবা ফরেনার, তাদেরকে এই পাশ দিয়ে যেতে হবে। আর এখানে প্রবেশ এখন পর্যন্ত কোনো টিকিট করতে হয়নি, আশা করি মনে হয় না টিকিট করতে হবে। তো এখানে বাকিটা পথ গেলেই বুঝতে পারবো আসলে টিকিট লাগবে কি লাগবে না। এখানে একটি স্ট্যাচু দেখতে পাচ্ছি। এই স্ট্যাচুটি হচ্ছে মডার্ন শ্রীলঙ্কার যে রিফর্মার আঙ্গারিকা ধর্মপালা, তারই স্ট্যাচু। আর এই স্ট্যাচুর নিচে 3 ভাষায় বা 4 ভাষায়, ইংলিশ, হিন্দি এবং তামিল, সিংলিশ ভাষায় তার বর্ণনা লেখা রয়েছে ছোট্ট করে, যে এটা হচ্ছে ফিউচার জেনারেশনকে ইন্সপায়ার বা এনকারেজ করার জন্য, পথ দেখানোর জন্য এই স্ট্যাচুটি করা হয়েছে, যিনি আধুনিক বা মডার্ন শ্রীলঙ্কাকে রিফর্ম করেছেন, আঙ্গারিকা ধর্মপালা। এই যে সামনে ছাউনি ঘেরা যে অংশটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় শু কাউন্টার। এই শু কাউন্টারে জুতো রেখে তারপরে প্রবেশ করতে হয়। আর ফরেনারদের জন্য প্রবেশ টিকিট হচ্ছে 1500 লংটেন রুপি পার পারসন। সুতরাং প্রবেশ করতে হলে টিকিট নিয়ে প্রবেশ করতে হবে। এই যে একটা দ্বার দেখতে পাচ্ছি, এই গেটের সামনে লেখা এন্ট্রি ইজ প্রহিবিটেড। তো আমি ধারণা করছি হয়তো এটাই রয়্যাল প্যালেসের মুখ্য দুয়ার, এখান দিয়ে এই প্যালেসে প্রবেশ করতে হয়। তো এটা হচ্ছে মন্দিরের এক্সিট পয়েন্ট, এদিক দিয়ে প্রবেশ এক্সিট করা যায়। যেমন ওইদিকে একটা গেট, যে গেটে লেখা এন্ট্রি ইজ প্রহিবিটেড, বাট অনেকে অন্য পাশ দিয়ে ঘুরে এদিক দিয়ে এক্সিট করে, তাও মনে হয় এটা হচ্ছে রয়্যাল প্যালেস বা ওই মিউজিয়াম যে রয়েছে এই মন্দির সংলগ্ন, সেখানে যাওয়ার পথ। আর মন্দিরটা ঘুরে খুবই অসাধারণ অনুভূতি। মন্দিরের ভেতরে না গেলেও বাহিরের যে আবহাওয়া পরিবেশ, এই লেকের পাশ, লেকের এই বিভিন্ন চিত্র দেখা, দূরে পাহাড় পর্বত গাছপালা, আর এখন বৃষ্টিটা থেমেছে, বৃষ্টি নেই কিন্তু একটা মেঘলা আবহাওয়া, খুবই চমৎকার এই পরিবেশ, খুবই চমৎকার এক অনুভূতি। তো এখানে যে ক্যান্ডিতে আসলে এটা খুবই কমন, খুবই পপুলার একটা পয়েন্ট ট্যুরিজমের জন্য। তো যখনই ক্যান্ডি আসবেন অবশ্যই এই পয়েন্টটা দিয়ে আপনারা শুরু করবেন আপনাদের ক্যান্ডি ভিজিট। দালাদা মালিগাওয়া মন্দির থেকে বের হওয়ার পরেই এই যে রোডটা, এই রোডটা দিয়ে কয়েকটা ডেস্টিনেশনে যাওয়া যায় আরো। যেমন এই দিকটাতে হচ্ছে অ্যারোদা ডিপার্টমেন্ট অফ ন্যাশনাল আর্কাইভস, এই দিকটাতে হচ্ছে ক্যান্ডি ন্যাশনাল মিউজিয়াম, আর এখানে হচ্ছে একটা ক্যান্ডি গ্যারিসন সিমেট্রি। এটা হচ্ছে কোনো এন্ট্রি ফি নেই, ফ্রি অফ এন্ট্রি। এখান থেকে 100 মিটার দূরে, সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত থাকে। আর এখানে ছোট্ট একটা ডিসক্রিপশন দেওয়া। আচ্ছা, ডিসক্রিপশন অনুযায়ী বলা হচ্ছে যে সেমেট্রিটা কোনো একটা কারণে বন্ধ, একটা ওয়াল কলাপস করেছে, এই কারণে সেমেট্রি বন্ধ এবং এটা আনসেফ। তো এটা ঠিক না হওয়া পর্যন্ত যেতে নিষেধ করা হয়েছে।
বাট তারপর আমরা একটু ঘুরে দেখবো যে আসলে এটা বন্ধ নাকি এটা খোলা। তো দালিদা মালাগাওয়া পরিদর্শন শেষ করে সেখান দিয়ে যে এক্সিট রুট রয়েছে ওই এক্সিট গেট দিয়ে বের হয়ে চলে এলাম এই রাস্তায়। এই রাস্তাটাকে বলা হয় সিমেট্রি রোড। আর এর কারণ হচ্ছে এখানে ব্রিটিশ গ্যারিসন সিমেট্রি অবস্থিত এবং এটাকে অনেকে কমনওয়েলথ সিমেট্রিও বলা হয়। আর এই রাস্তা দিয়ে আসার আগেই কারো যদি ওয়াশরুম ইউজ করতে হয় এখানে ফ্রি অফ চার্জ ওয়াশরুম রয়েছে, যদিও মাঝে মধ্যে হয়তো আপনাকে যারা ক্লিনার রয়েছে তাদেরকে কিছু টিপস দিতে হতে পারে, না দিলে সমস্যা নেই, চাইলে দিতে পারেন। যেমন আমি 100 রুপি দিলাম, যেহেতু খুবই ভালো ব্যবহার করলো সেই ক্লিনার ওয়াশরুমের, সেই ওয়াশরুমের রক্ষণাবেক্ষণ করেন। তো এখন আমরা সিমেট্রি রোড দিয়ে একটু আপহিল, একটু স্টিপ রোড, কিন্তু এই স্টিপ রোড দিয়েই হেঁটে হেঁটে উপরে যাব। ওখানে কিছু বানরও দেখা যাচ্ছে, তো আমি বানর ভয় পাই, তারপরেও সাহসিকতার সাথে এগিয়ে যাব। ওই হচ্ছে সেন্ট্রাল ফান্ডের অফিস, আর ওদিকে হচ্ছে সিমেট্রি। দেখা যাক সিমেট্রিতে যেতে পারি কিনা, কারণ এখানে অনেকগুলো বানর লাফালাফি করছে। না, আবারও হতাশ হতে হলো। দেয়াল ভেঙে যাওয়ার কারণে এটা বন্ধ, তাই সিমেট্রি পরিদর্শন হলো না। কিন্তু লোকেশনটা সুন্দরই ছিল। সিমেট্রি রোডের ঊর্ধ্বমুখী একটি রাস্তা এখন আবার নিম্নমুখী হয়েছে। সিমেট্রিটা ঘুরে দেখতে পারলে ভালো লাগতো, বাট কি আর করার, হয়তো এবার ভাগ্যে ছিল না। পরবর্তীতে আসা হলে আবার সেই সিমেট্রি ঘুরে দেখবো। দালাদা মালিগাওয়া মন্দিরের পরিদর্শন সমাপ্তিতে চলে আসলো। আশপাশ চারদিক ঘুরে দেখলাম, খুবই অপরূপ সৌন্দর্য অবলোকন করলাম। খুবই সুন্দর স্মৃতি এবং এই অভিজ্ঞতা নিয়ে মালিগা দালিদাওয়া থেকে চলে যাচ্ছি। এখন আরো ক্যান্ডির অন্যান্য যে লোকেশন আছে সেগুলো একটু ঘুরে দেখব। এখান থেকে খুব কাছেই রয়েছে ক্যান্ডি কমপ্লেক্স, ক্যান্ডি সিটি সেন্টার, দুঃখিত। তো ক্যান্ডি সিটি সেন্টারে যাব, তারপরে আশপাশে আর কি কি আছে সেগুলো ঘুরে দেখব। এই ভিডিও সময় নিয়ে দেখার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং লাইক বাটনে ক্লিক করে দেন। আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হব পরবর্তী ভিডিওতে।